উত্তরের হাওয়ার ধাক্কায় হু হু করে নামছে তাপমাত্রা। গতকাল সন্ধ্যা থেকে এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে গতকাল সন্ধ্যা থেকেই শীতের প্রথম আমেজ পেতে শুরু করেছে বঙ্গবাসী। আগামী ৭২ ঘন্টার মধ্যে আরও বেশ কিছুটা তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এদিকে শীতের মুখে বাংলায় ফের ঝড় বৃষ্টির আশঙ্কা। এমনকি চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার শক্তি বাড়িয়ে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ নভেম্বর মাসের ৯ তারিখ রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। উত্তরের হাওয়ার ধাক্কায় শীতের সূচনা বঙ্গে। আগামী ৭২ ঘন্টায় আসছে কনকনে ঠান্ডা। তো আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেখে নেব আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং বঙ্গোপসাগরে আবারও কবে থেকে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে কবে থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, বাংলার চাষিদের জন্য কি আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সুধী দর্শকবৃন্দ, প্রথমেই দেখে নেব আজকে রবিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে, দেখে নেব বাংলার আকাশের পরিস্থিতি এক নজরে। তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু একেবারে রোদ ঝলমলে চকচকে আবহাওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সর্বত্রই আকাশ কিন্তু একেবারে পরিষ্কার মেঘমুক্ত আকাশ দেখা যাচ্ছে। উত্তর থেকে যে শুকনো হাওয়া ঢুকছে, এই শুকনো হাওয়ার ধাক্কায় আকাশে যেটুকুই মেঘলা ছিল আকাশ, সেই মেঘটুকু সরে গিয়ে একেবারে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে, নির্মল আকাশ রয়েছে। এবং গতকাল রাত থেকে উত্তরের হাওয়া বেশ খানিকটা জোরদার হয়েছে, অর্থাৎ আরও গতি বাড়িয়েছে উত্তরের হাওয়া, যার ফলে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা নেমে গিয়েছে। ফলে গতকাল সন্ধ্যা রাত থেকেই বেশ খানিকটা শীতের অনুভূতি কিন্তু শুরু হয়ে গিয়েছে বাংলা জুড়ে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়ে শীতের বেশ ভালোই আমেজ কিন্তু টের পেতে শুরু করেছেন এই সমস্ত জেলাগুলির বাসিন্দারা। আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও নেমে যাবে এবং বাকি জেলাগুলিতেও শীতের আমেজ কিন্তু অনুভূত হতে থাকবে। তো আসুন আমরা দেখে নেব আজকে রবিবার সকাল থেকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কিনা এক নজরে দেখে নেব বৃষ্টি বজ্র মোড়ে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে রবিবার সকাল থেকে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই। বাংলার চাষিদের জন্য বলছি, বিশেষ করে যারা ধান কেটে ঘরে তুলছেন, ফসল কাটছেন, এই মুহূর্তে কিন্তু ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আজকে রবিবার অন্তত নেই। আকাশ পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরই মধ্যে উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে বা হালকা বৃষ্টি হতে পারে। তার মূল কারণ হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা, যদিও দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে পাহাড়ি গ্যাংটকে, যেখান থেকে সামান্য ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকাগুলিতে। বাকি উত্তরবঙ্গের বাকি জেলা যেমন আলিপুরদুয়ার, দিনাজপুর, মালদা, কোচবিহার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আজকে রবিবার থাকছে না। পাশাপাশি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ, সিলেট কোথাও বৃষ্টি নেই। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের পাহাড়ি চট্টগ্রামের কোনো কোনো এলাকায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম রয়েছে। যেমন থানচি, ছকনিয়া, মহেশখালী এই সমস্ত এলাকাগুলির কোথাও কোথাও ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা আজকে খুবই কম রয়েছে। তো এই রয়েছে মূলত আজকে রবিবারের আবহাওয়ার পরিস্থিতি। দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কবে থেকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে
দেখে নেব। আগামীকাল সোমবার সারাদিন আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে, কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং উত্তরের হাওয়া আরও খানিকটা জোরদার হবে, ফলে তাপমাত্রা আরও বেশ খানিকটা নেমে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে একটি সিস্টেম কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটি সিস্টেম ধেয়ে আসছে, দক্ষিণ চীন সাগর থেকে থাইল্যান্ড এবং ভিয়েতনাম, মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে ঢুকে পড়তে চলেছে একটি সিস্টেম। তবে এই মুহূর্তে সিস্টেমটি বঙ্গোপসাগরে এসে খুব একটা শক্তি বৃদ্ধি করতে পারবে না বলেই মনে হচ্ছে। তার মূল কারণ এই যে উত্তর থেকে ঠান্ডা হাওয়া নামছে, এই ঠান্ডার হাওয়ার ধাক্কায় সিস্টেমটি হয় তার গতিপথ পরিবর্তন করবে, না হয় সিস্টেমটি বঙ্গোপসাগরে ঢোকার আগেই বিলীন হয়ে যেতে পারে, যার ফলে এই সিস্টেমটি খুব একটা শক্তি বাড়াতে পারবে না বলেই মনে হচ্ছে। এর ফলে কিন্তু নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না বলে মনে হচ্ছে, যদিও এর প্রভাবে বৃষ্টি কিছুটা হতে পারে মায়ানমার এবং সংলগ্ন এলাকাগুলিতে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। যদি বঙ্গোপসাগরে ঢুকে পড়ে সেক্ষেত্রেও খুব একটা শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা নেই, কেননা এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু দেখলে বুঝতে পারবেন উত্তরের ঠান্ডা হাওয়া দখল করে নিয়েছে পুরো উত্তর বঙ্গোপসাগর। ফলে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হওয়ার কোনো রকম আশঙ্কা কিন্তু নেই। বাতাসে জলীয় বাষ্প না থাকলে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু এই মুহূর্তে উত্তরে শুকনো হাওয়া বঙ্গোপসাগর পর্যন্ত নেমে পড়ছে, যার ফলে এখানে কোনো রকম আর্দ্রতার যোগান কিন্তু নেই, আর্দ্রতা একেবারে কমে গিয়েছে বঙ্গোপসাগরে, যার ফলে এই মুহূর্তে কোনো সিস্টেম এখানে শক্তিশালী হওয়ার মতো পরিস্থিতি নেই, যার কারণে নতুন করে সিস্টেম তৈরি মোটামুটি এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল আবহাওয়া পরিষ্কার থাকবে, মঙ্গলবার 11 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে। মঙ্গলবারেও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা কোথাও বৃষ্টি কিন্তু হচ্ছে না। বুধবার 12 তারিখে আকাশ পরিষ্কার থাকছে, ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার 13 তারিখ দেখে নেব কি বলছে আবহাওয়া। তো 13 তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুক্রবারেও আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই কোথাও। আগামী 15ই নভেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত, আগামী শনিবার পর্যন্ত আপাতত বাংলায় ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে, শুকনো প্রকৃতির আবহাওয়া থাকবে, ঠান্ডা আরও বাড়বে, শীতের আমেজ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তবে আগামী 15 তারিখের পর থেকে আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কেননা আগামী 15ই নভেম্বরের পর থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর বা সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধবে, যে নিম্নচাপের প্রভাবে পরবর্তীতে বাংলাতে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এই নিম্নচাপটি শক্তি বাড়াতে পারে এবং সেটা ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে। এবং সেটা যদি হয় সেক্ষেত্রে হয় অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা অথবা বাংলার উপকূলের দিকে এগিয়ে আসতে পারে সেই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়, যার প্রভাবে আবারও নভেম্বরের একেবারে শেষের দিকে গিয়ে কিছুটা ঝড় বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে তার আগে পর্যন্ত মোটামুটি আগামী 15 নভেম্বর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে, ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে এবং তাপমাত্রার কি আপডেট রয়েছে আমরা দেখে নেব। সর্বনিম্ন তাপমাত্রা কোন জেলায় কত ডিগ্রি রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে সকালের দিকে বা ভোরের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা রয়েছে কলকাতাতে কিন্তু আজকে রেকর্ড হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। একেবারে সমুদ্র তীরবর্তী 24 পরগনা, মেদিনীপুরের উপকূলীয় এলাকায় তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা 17 থেকে 15 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। বীরভূমের তাপমাত্রা রয়েছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। কাটুয়া, বর্ধমানের তাপমাত্রা রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস। শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত এলাকায় 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
ধুলিয়ান, নলহাটি এই সমস্ত এলাকাগুলিতে তাপমাত্রা রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, মালদায় 17-18, উত্তর দিনাজপুরের জেলাগুলিতে বা এলাকাগুলিতে তাপমাত্রা রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস, এবং পাহাড়ের তাপমাত্রা কিন্তু একেবারে 11 ডিগ্রি ঘরে ঘোরাফেরা করছে। ফলে বুঝতে পারছেন তাপমাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে একটা ভালো শীতের স্পেল কিন্তু আসতে চলেছে। আগামী বেশ কয়েকদিন টানা একটা শীতের আমেজ অনুভব করতে চলেছে বঙ্গবাসী।